মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। এখন আমি যাচ্ছি একটা মহাজনের বাড়ি ওই মালগুলো দিতে। তো চলো মহাজনের বাড়ি যাই, মালগুলো দিয়ে আসবো। এই যে চলে আসলাম মহাজনের বাড়িতে। আর ওই যে ছেলেটা যাচ্ছে সাইকেলে করে, ও আমাদেরকে বাড়ি মানে এই পর্যন্ত ঠিকানা দিয়েছিল, তো আমাদেরকে বাড়ি চিনতাম না, তার ডেকে মানে নিয়ে গেল বাড়ি পর্যন্ত। আর ওদের বাড়িতে এইসব কাজগুলো হয়, কারণ আমি তো আর এই ব্যবসাটা করব না, তো সেই কারণে দিয়ে আসলাম। এই যে আমাদের কাজ মিটে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। আসার পথে নিয়ে আসলাম, খাবো এখন। আর তার সাথে দেখো কিরম জ্বালাতুন জুড়েছে, ও খাবে, ওটাও খাবে। আর ওপরে সুজিকে দেবো না, ওইসব খাই না। তো চলো খেয়ে নিই। হেভি লাগছে, কোনো খাওয়ার কিছু উপায় আছে? খাওয়ার উপায় নেই। এখন সব দিলে সবটাই খেয়ে নেবে। না দিবি না, অত ভাত হয়ে গেছে তো দিবি কেন? ওইসব খাইয়ে কি ওর পেটটা ভরবে? যেটা দিলে পেট ভরবে সেটা করতে হবে। ডালপুরি কিনতে গেলাম, ডালপুরি নেই, পুরি হয়েছে। বুঝে ফেলতে হবে না, অত অলম ফলম হলে হবে না। না ভালোবাসি বলি যে একবারে ওটা শরীর করে পেট ভরবে? খেতে চাইছে, তাই কি একটুখানি খেয়ে নেই, ওই একটুখানি দিচ্ছে। রাত তিনি পড়ে যাবে। ওর জন্য তো একটু বেশি করে নিলাম, ওকে দেবো বলে। ওকে কোনো কিছু না দিয়ে আমি খেতে পারি না। আমি জানি আমার ছেলেটা একটু আদিকলা। চলো খেয়ে নিন, পরে আসছি। আজকে আবার একটু বড় বড়ি দেবো। আজকে আবার একটু বড় বড়ি দিচ্ছি। এতক্ষণ ছিলাম না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখনই শুধু অল্প তো বড় বড়ি, ছোট বড়ি হলে হতো না, তো সেই জন্য বড় বড়ি দুমদাম বসিয়ে দেবো, হয়ে যাবে। চলো, এই দেখো আজকেও বড়ি দিচ্ছি। আজকে ভাজা বড়ি দেবো না, আজকে দেব বড় বড়ি। আজকে আর ভাজা বড়ি দেবো না, বড় বড়ি দেবো। একবারই করে মা, এরকম করে যদি বড় বড়ি দেওয়া যায় বড় থালায়, একবারেই নিচ থেকেই কাজটা হয়ে যায়। একেবারে ফাটিয়ে নিয়ে শুধু ওপরে নিয়ে গিয়ে তুমি বসিয়ে দিয়ে আসলে। হুম হুম সুজিকে কিন্তু খুলবা না, সুজি যেখানে বাঁধা আছে সেখানে বাঁধাই থাকবে। আর জালটা কোথায় আছে? জালটা টাঙানো আছে, যেখানে তুমি ওই কাঠটা আছে না ওইখানে বসেই দেবা, তাহলে আর তোলা পাকড়া করতে হবে না। তলা দিয়ে দুটো কাঠ দিয়ে দেবা। মিক্সি মেশিনে ডালটা একটু খচা খচা করে বাটতে হয়, আর একটু ফাটাতে হয়। হরহর করে জল দিয়ে দিতে নেই, জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর বাটা যাবে, মানে ভালো হবে না, তাহলে শক্ত শক্ত গোটা গোটা থাকবে না বড়িটা। আর হাতে মিক্সি মেশিনে বাটলে পরে অতটা জল লাগে না বড়িতে। তাহলে গামলা দিয়ে দাও, ওই তো থালা। মিক্সি মেশিনে বাটলে অতটা জল লাগে না। জল কেমন ভাবে দিতে হয় বলো তো? এরকম একটা বাটি করে বা একটা কিছুর মধ্যে, যে এরকম হাঁড়ির মধ্যে করে এরকম জল রেখে হাতটা জাস্ট চুবিয়ে নিতে হয়। যে এরকম করে নিয়ে এরকম ঢালা জল ওইগুলো করতে নেই, তাহলে কিন্তু বড়ি ধেরিয়ে যাবে আর ভেঙে যাবে, বড়ি গোটা থাকবে না। আর ডাল ফাটানো হয়েছে তখনই বোঝা যাবে। একটা বাটির মধ্যে ছোট্ট একটুখানি এরকম করে
একটা ডাল ফেলে দিতে হবে, তাহলে ওই জলের মধ্যে যদি ডালটা ভাসে তাহলে জানা যাবে ডালটা ফাটানো হয়ে গেছে। এবছর আর আমি একেবারেই বড়ি কিনে খাবো না, প্ল্যান করেছি। কারণ 350-400 টাকা বড় বড়ি কেজি, তাও আবার ভেজাল, চালের গুঁড়ো মেশানো, ময়দা মেশানো। চালের গুঁড়ো মেশানো তো মাস্ট থাকবেই, ওটা কোনো ব্যাপার না। ওপরে কি কোনো থালা আছে? না। আর লুচি আমাদের লুচিকে এখন না দিলেও হবে, লুচি পরোটা খেয়েছে। লুচি না, ওপরে সুজি। হ্যাঁ, ওই তো থালা আছে, ছোটো থালাটা দিয়ে দাও, একটু মাংস করে মেখে দিও, নাহলে কিন্তু খাবে না। অনেকটা লুচি। হ্যাঁ, তো মাছের লুচির ওপরে লুচি। আর ভাজা বড়ি তো 500-600 ভাজা বড়ি এখন এরম কেজি হবে, 500-600 টাকা কেজি হবে, মানে ওই বিচি বড়ি। গেটগুলো ঠিক করে লাগিয়ে দিয়ে আসবে মা, চাবি ওই জানলায় ঝুলছে। ঘরে খার 500 ডাল ভেজালে 1 ভারি ডাল, এরকম একটা 1 ভারি ডাল হবে, এক থালা, বড় একটা থালায় নিতে হবে, একবারেই ফাটানো হয়ে যাবে। জালটাতে একটুখানি জালে বড়ি দিলে ভালো হয়, অনেকে ন্যাংরাতে দেয়, মশারিতে দেয়, কিন্তু আমি বলবো জালে দিলে সব থেকে ভালো। একটা জাল কিনে নিয়ে আসতে হয় হার্ডওয়্যার্সের দোকান থেকে, বড়ি দেওয়ার বলতে হয় যে 1 কেজি ডালের বড়ি দেবো, সেরকম একটা জাল দিন, বা 500 ডালের বড়ি দেবো সেরকম জাল দিন। খোপ 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 খোপ, ছোটো ছোটো খোপ খোপ, তাহলেই বড়ি বসানো। জালে কি হয়, তলা দিয়ে ওপর দিয়ে হাওয়া লাগে, খুব ভালো হয়। চলো আমি এখন একটু ফাটিয়ে নিই, পরে তোমাদের বড়ি দেওয়ার পর তোমাদেরকে দেখাবো। আমার মা বড়িটা বসিয়ে দিচ্ছে। আমার মা খুব ভালো বড়ি বসায়, ওই জন্য মাকে বললাম তুমি বসাও। হেলিয়ে দিয়েছো কেন মা? তাহলে হেলে যাবে, সমান করে দাও। ওটা না, কাঠটাকে সমান করে দাও, পরে হেলিয়ে দেবো। এই বসিয়ে দাও, হ্যাঁ, তাহলে সমান সমান হবে। মা বড়িটা বসাচ্ছে, বসিয়ে দিক। আমি বড়ি বসাতে পারি, কিন্তু আমার বড়িগুলো না মার মতো সোজা সোজা হয় না, এটাই হচ্ছে কথা। একটু ফাঁকা ফাঁকা করে বসাও, কেননা জাল তো অনেক বড় আছে, অসুবিধা নেই। উফ, আর এই যে টয়লেট করছে না, পটি করছে, করুক। যাওয়ার সময় মোট থালাগুলো নিয়ে যাবে, জানলাতে একটা থালা আছে। আর কালকে জল দিয়েছিলাম গাছগুলোতে, হ্যাঁ, সব ফুল গাছগুলো থাক, সিঁড়িতেই থাক, অসুবিধা নেই। আমি এখন বিছানাগুলো রোদে দেব, সব রোদে দেবো। তো চলো পরে আসছি। তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ মা নিচে চলে গেছে, আমি ওপরে আছি। একটু পাহারা দিতে হবে, কারণ এখন হনুমান আসার চান্স আছে, ঠিক আছে? হনুমান আসলে তো পুরো বড়ির জাল নিয়ে দৌড়াবে। আমার এরকম যখন আমি ব্যবসা করতাম তখন আমার অনেক বড়ির জাল নিয়ে চলে গেছে, অনেক ভুগেছি আমি। তো এখন আমি ওপরেই থাকবো, এটাকে একটু পাহারা দেব, ঠিক আছে? আর এই যে এটা এখানে বসে আছে, ঠিক আছে? তো চলো পরে আসছি। বিছনাপত্র গুছিয়ে নিলাম, আর লেপ তোষকগুলো মানে কম্বল টম্বলগুলো সব বাইরে মেলে দিয়েছি। ওরও খাওয়া হয়ে গেছে, শুয়ে আছে। বাইরেটা এখন ঝাঁট দিতে পারবো না, ঝাঁট দিলে না ধুলোটা বাইরে এই বড়িতে গিয়ে ঠেকবে। তো ভাবছি বড়িটা তুলে নিয়ে তারপরে ঝাঁট দেবো। তো চলো পরে আসছি, এখন রিলস বানাবো, রিলস। এখন ভাত খেতে বসবো। আমরা আচার, আমরা মাখা, আর এটা মাছের ঝোল। মা শাক আছে নাকি? দাও শাক দাও, চলো খেয়ে নিই। এরপরের দিন তোমাকে সেই পুঁই মিচুরি, সেই মিচুরি ডাঁটা হয় না,
এই মিষ্টিটি শীতকালে হবে, ওই মিচুরি ডাঁটা ওগুলো হেভি লাগে খেতে, হেভি লাগে। হ্যাঁ, ওই জায়গায় মিষ্টিগুলো ভালো লাগে, পট পট করে ফাটে। ভালো লাগে না খেতে, মিষ্টি ভালো লাগে। এই আর কিছুদিন পরে হবে। হ্যাঁ, আমি এখনো বাজারে আছে, এখন বাজারে উঠি। উঠেছে অল্প অল্প উঠেছে, অল্প অল্প উঠেছে। অল্প অল্প উঠছে, এখন খুব দাম, এখন সস্তা। থাক 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 দেখি, আমি পাই পাবো। এই যে খাওয়া দাওয়া করে স্নান করে উপরে চলে আসলাম, আগে স্নান করে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, করে উপরে আসলাম। এখন ওষুধপালাও খেয়ে নিলাম, এখন একটু রেস্ট নেব আর বাইরে যাব। এই দেখো বাইরে যাব, বাইরে বড়িটা দেওয়া আছে না, বড়িটা একটু ছায়া পড়ে গেছে, একটুখানি হালকা করে রোদের দিকে একটু দিয়ে আসবো, ঠিক আছে? তারপরে একটু পরে যাওয়া তুলে নেবো, নাহলে হনুমান চলে আসবে। তো চলো যাই। দেখো বন্ধুরা, এখন একটুখানি ঘুম থেকে উঠলাম, ভালোই বেশ ঘুমটা হয়েছে, আর বাইরে দেখছি অন্ধকার হয়ে গেছে। এই দেখো, এই দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে। এই যে আমি একটু সুজিকে ছাড়বো, আর ওনা নিচে যেতে চাইছে না, একে নিচে না পাঠিয়ে আমি সুজি বেচারাকে ছাড়তে পারবো না। এই যে সুজি কি সারাদিন ওখানে থাকবো নাকি, তাই সুজিকে একটু ছেড়ে দেবো, ও একটু ছাদে টাদে যাবে। কিন্তু এটা এত বদ না, খুব চালাক হয়ে গেছে, যাবে না। দেখো আমি নিজে না যাওয়া পর্যন্ত যাবে না। দাঁড়া বাবু, তোকে ছেড়ে দিয়ে যাব, আজ সকাল থেকে ওখানে আছিস তুই, আজকে বড়ি দিয়েছিলাম বলে আজকে ওকে ওখানে রেখেছি। চলো পরে আসছি। লুচি এখন বেড়াতে যাচ্ছে, জামা টামা পরে বাবার সাথে ঘুরু ঘুরু করতে যাচ্ছে। লুচি ইয়ে করবি এমন। এই যে বন্ধুরা, হারিকেন দিয়ে সেকছি, এই যে হারিকেন ঘাটটা সেকছি। স্পন্ডালাইসিস হলে ঘাড় একটুখানি গরম শ্যাক দিতে হয়, আর শ্যাকটা দিয়ে না একটু উপকার পাচ্ছি। আমার হটপ্যাড, কারেন্টের হটপ্যাড ছিল, কোথায় গেল কে জানে, খুঁজেই পাচ্ছি না। আমার সারা বাড়ি পুরো খোঁজা হয়ে গেল, কিন্তু হটপ্যাড খুঁজে পেলাম না। তার জন্য শেষমেশ হ্যারিকেনটা বার করেছি। যা মাথা ঘুরছিল তার তুলনায় এখন অনেকটাই কম আছে, সাংঘাতিক মাথা ঘুরছিল। এই দেখো, হ্যারিকেন আমার বাড়ি থাকবেই। কিছু কিছু জিনিস বাংলা জিনিস, যেমন শিলনোড়া বাংলা জিনিস, হ্যারিকেন, এইসব জিনিস রাখতে হয়। কখন লাগে, তবে মিক্সিতে মশলা করতে গেলাম, কারেন্ট চলে গেল, তখন রান্নাটা আর হবে না। তো সেই কারণে হ্যারিকেন, এই শিলনোড়াটা খুব দরকার। কারেন্ট চলে গেলে হুট করে, যত ইনভার্টার থাকুক না কেন, দেখা গেলো ইনভার্টারে চার্জ নাই, তো হ্যারিকেন থাকলে তখন সুবিধা, জ্বালাতে হয়। আর ঝড় বৃষ্টির দিনে তো হ্যারিকেনটা খুবই দরকারি। তো চলো আমি একটু সেঁকে নিই, পরে আসবো। কি আরাম লাগছে।